সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন, চোখের পানি ফেলছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। আপনি এটা মস্কারি মনে করছেন? নবী সুপারিশ করবে 100 বার সত্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনারা একজন বলেন এখানে, আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা, আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেশতে দেবো? এই তো না। সুপারিশ মানে এই তো। নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা, কিস্তি লইবা, তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে সুদ করব, তোমার সুদের টাকা তারা সুদ করব, তুমি শুধু কবরে আসবা, আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো নবী বলছে নাকি? সুপারিশের মানে এই? তা আপনি দি কোন সুপারিশ করবে নবী, তো মানে কি আপনি বলেন? এটার কোনো নিয়ম কানুন নাই, এটার কোনো কাগজপত্র নাই, কোনো সিস্টেম নাই না? আপনারে বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাটফারি করতে থাকেন, আপনি চুরি করেন, আপনি ওজনে কম দেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার ঘরে টেলিভিশন চলুক, মৌত পর্যন্ত আপনার বউ বেপরদা, আপনার ফুতের বউ বেপরদা, আপনার ছেলেও ফজর পড়ে না, মেয়েও ফজরের নামাজ পড়ে না, ঘরের একটা নাফরমানও ফজরের নামাজ পড়ে না, আরে নাফরমান এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে? সুপারিশ কি মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসারের ফানি দেখি সাফ কলের ফানি জ্ঞান চিপ দিলে ফানি এলাম, এটার কোনো নিয়ম নাই। হাউজে কাউসার আপনার মামার বাড়ি, আপনি গেলেই আপনারা পানি দিয়ে দিবে। হ্যাঁ, কেউ আমল নামা দেখবে না? বলে ইকরা কিতাবাক, রব্বুল আলামিন বলবে বান্দা নিজের আমল নামা তুমি পড়ো, আগে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, হিসাব করো, তুমি ফয়সালা করো বান্দা নেকি কেমন গুনাহ কেমন, মিথ্যা বলেছো কয়টা, সত্য বলেছো কয়টা, যোগ বিয়োগ করো। তোমার আল্লাহ দেখে না কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, অবসর নেয় কখন, ভুলে যায় কখন, হারিয়ে ফেলে কখন। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কি দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে? কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে নবী আপনি যখন নামাজে দাঁড়ান, পুরা নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে, আপনার দিকে তাকিয়েই থাকি। বান্দা যখন নামাজ পড়ে সেজদা দেয়, রব তার দিকে তাকিয়েই থাকে, তাকিয়েই থাকে। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন। দুনিয়া হয় আমনের লগে আমি পারলাম না, নইলে আমার লগে আমনে পারছেন না, কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবে, মজলুমেরও জালেমেরও, ঠিক না? বাসর ঘরেও ভোর হয়, বাসর রাতেরও, ফাঁসির রাতেও, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও কি হয়? তাহাজ্জুদের যে রাত কাটায় তার রাতও ভোর হয়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয়। কোন রাত থেমে থাকে না, কোন রাত থেমে থাকে না, কিন্তু আখিরাত একবারই, আর ফিরবে না দুনিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি মনে করাই দিলাম ইনশাআল্লাহ আমার শায়েখ আসবেন, বয়ান করবেন,
আমি মনে করাই দিলাম ভাইয়া, সবক দিলাম। আখেরাত ভুলে গেলে চলবে না যুবক, আখেরাত ভুলে গেলে চলবে না বাবা। বয়স্ক মুরব্বী, ছেলের হিসাব দিয়েন না, বিল্ডিং এর হিসাব দেখাইয়েন না, ঘর দুয়ার জায়গা জমির হিসাব করবেন না, সেজদার হিসাব বলেন। ঘরের মানুষ 6 জন, নামাজ পড়ে কয়জন সেটা বলেন। আপনার ফ্যামিলিতে যে 6 জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কয়জন সেটা বলেন। ঘরের মহিলা 4 জন, পর্দা করে কয়জন ওরে বলেন। বেপর্দা বেহায়া নারী, আল্লাহর কসম নবীর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারী শুধু তার সেন্ট বা আতর সুঘ্রাণওয়ালা, অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন গ্রানওয়ালা সেন্ট দিয়া হাঁটছে, কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো, এই নারী জানিয়া, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী। নবী বলছে এই নারীও ব্যভিচারী, শুধু এই পুরুষের নাকে তোমার সুঘ্রাণ লাগাইলা কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে? নবীজি বলছে আয-জিনা, ব্যভিচার। পুরুষ কিংবা নারী যখন ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। এজন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের? এই জিনা। এর চাইতে ভয়ঙ্কর কোনো শাস্তি নেই। বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি হয়, পরকিয়া হারাম, স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক, এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারে হত্যা কর। আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো চামড়ার বেত দিয়ে, চাবুক দিয়ে 100 বেত্রাঘাত করো সকলের সামনে। একাকী করলে হবে না, সমস্ত মানুষের উপস্থিতিতে মানুষ যেন সেটা দেখে। কোরআনে বলছে, কোরআন শরীফের সরাসরি আয়াত। আপনার কাছে যেটা যেমনই মনে হোক, এটা আল্লাহর বিধান, এটা শরীয়তের ফয়সালা। তাহলে এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় নারী পুরুষের হারাম মেলামেশা, নারী পুরুষের হারাম সম্পর্ক। আজকে নওজওয়ানের চরিত্রের, চেহারার, মোবাইলের এই আসক্তির মূল কারণ নারী। ক্লাস 8-এ পড়ো, মেট্রিকে পড়ো বেটা, 24 ঘন্টা মোবাইল লইয়া বসে থাকো, কি করো আমরা বুঝি না? আমরা বুঝি না? চুলের এই পেখম, চুলের এই ফ্যাশন কার জন্য করছো? আমরা বুঝি না? জামার আর এই প্যান্টের এই ফ্যাশন কাকে দেখাচ্ছ? কি বুঝার তাও জানে না, কি ভুলে গেছে তাও ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে, এটা ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে যে তাও ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম নবী, কোরআনে এই আয়াতটা এই জন্যই শুধু পড়ছি। মক্কার কুরাইশরা বলতো নবীজিকে, নাউজুবিল্লাহ, পাগল। আল্লাহ তাআলা ওয়াদা করছে, কসম করছে যে বন্ধু আমি কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার উপরে 24 ঘন্টা আমার নেয়ামত বর্ষিত হয়, এমন নেয়ামত প্রাপ্ত বন্ধু আমার, আপনি পাগল হইতে পারেন না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ বলছে বন্ধু আপনি ধৈর্য ধরেন, আপনাকে যে যত মন্দ বলে প্রত্যেকটা মন্দের জবাবে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার প্রতিদান দিতেই থাকব। এরপরে আল্লাহ বলছেন
এই আমার শেষ কথা শোনো যুবক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু আপনি পৃথিবীবাসীর সামনে আমি আল্লাহ আপনার ব্যাপারে চ্যালেঞ্জ করলাম, আপনাকে আমি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সুমহান সর্বোচ্চ উত্তম চরিত্রে দিয়ে সাজিয়েছি, পাঠিয়েছি। এবার আমি আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছি যে তোমরা যে আমার বন্ধুকে যে যাই বলছো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত হয় তোমরা আমার রাসূলের ৬৩ বছরের জীবনে একটা সেকেন্ডের উপরে তোমরা দেখো, পরীক্ষা করো, ১ সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসানো যায় কিনা। গত ১৪৫০ বছরে এই পৃথিবীর কেউ পারে না নবীর ১ সেকেন্ডের উপরে কোনো একটা লাল কালির দাগ বসাইতে পারে না। নবীজির একটা নিঃশ্বাসের উপরে কেউ দাগ বসাইতে পারে নাই। যে মুহাম্মদ আরবির এই আচরণটা সুন্দর হয় নাই, উত্তম হয় নাই, এমন নাই। বরং আমরা কিতাবের মধ্যে পড়ছি যত উত্তম গুণ আছে, সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো, যেমন বিনয়, সাহসিকতা, ধৈর্য, তাকওয়া, মনে করেন এগুলো উত্তম গুণ। যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো, তাহলে যেই আকৃতিটা আসবে বারবার, সেই আকৃতিটাই হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, চরিত্রে যিনি সেরা তিনি মুহাম্মদ, ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, লজ্জায় যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, ইয়াকিনে যিনি সেরা তিনি মুহাম্মদ। সব রঙে, সব ঢঙে, সব গুণে, বাহ্যিক চেহারায় আর আত্মিক গুণে সব কিছুতেই তিনি শ্রেষ্ঠ। আঁচে খুবা হামা দারাম তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, নবী সোয়া লাখ আম্বিয়ার যত গুণ একা যদি আপনার মাঝে খুঁজি, আপনি সব, আপনি একাই সব। আঁচে খুবা হামা দারাম তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। মুসার যত মুজিজা আপনার মাঝে আছে, ঈসার যত মুজিজা আপনার মাঝে আছে, আদম থেকে নিয়ে ঈসা সব নবীর যত বৈশিষ্ট্য আপনি একার মাঝে সব আছে। এত বড় শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। একটা একটা সুন্নাত আমাদের অনুসরণ করার কথা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি। আজকে আপনাদের কাছে আমি এটাই বলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ ভালোবাসেন, ভালোবাসার দাবিতে আমি ধাক্কাধাক্কি করতে চাই না, ভালোবাসার দাবিতে আমি ঝগড়া করতে চাই না, বাকি আমি এতটুকুই শুধু বুঝাই, ভালোবাসার দাবিতে নবীজির সুন্নাতের অনুসরণ আপনাকে করতে হবে। নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ যে করে সেই কেবল নবীজিকে ভালোবাসে। যার মধ্যে নবীজির সুন্নাতের অনুসরণ নাই, সে ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ, 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 মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। বছরের পর বছর আপনার মেসওয়াক করতে মনে থাকে না, আপনি নবীকে ভালোবাসেন। বছরের পর বছর আপনি বিড়ি সিগারেট খান, আপনি নবীকে ভালোবাসেন। মিথ্যা, মিথ্যা, ধোঁকা বেটা, ধোঁকা, ধোঁকা বেটা, ধোঁকা। হালাল হারামের কোনো পার্থক্য নাই। তুমি কিসের নবীকে ভালোবাসো? চরিত্রের কোনো, আখলাকের কোনো খবর নাই, তুমি কিভাবে নবীকে ভালোবাসো? তোমার স্ত্রী বেপর্দা, তুমি কেমনে নবীকে ভালোবাসো? তোমার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, বউ বাচ্চা, জিফুত, নাতি নাতনি সিনেমা দেখে, নাটক দেখে, সারা দিন সারা রাত টেলিভিশনে, তুমি কেমনে নবীকে ভালোবাসো? তুমি চা দোকানে টেলিভিশনে বসে বসে নর্তকী দেখো, তুমি কেমনে নবীকে ভালোবাসো? কথা বললেই গালি ছাড়া কথা বলতে পারো না, তুমি কেমনে নবীকে ভালোবাসো? এরা সব মিথ্যা দাবিদার, মিথ্যা দাবিদার। শতভাগ সুন্নাত যার মধ্যে আছে, আখলাক যার মধ্যে আছে, ঈমান ইসলামের পাবন্দি যার মধ্যে আছে, সেই রসুলের আশেক, সেই রসুলের প্রেমিক, সেই নবীকে ভালোবাসে। যদি বলেন আমার মধ্যে কম আছে, আমার যেটা কম আমারও দায়িত্ব সেটা ঠিক করা, আপনার যেটা কম আপনারও দায়িত্ব এটা ঠিক করা। কথা বোঝেন নাই? আপনি এই কথা বলিয়ে হালাই দিল তো না যে আরে কত হুজুরে তো দেখছি উল্টা ফাল্টা, উল্টা ফাল্টা হোক, আপনি ঠিক করেন। কথা বোঝেন নাই আমার?
আপনি ঠিক করেন, আপনি হুজুরের লগে আল্লাহর সামনে দাঁড়াইতেন না, আপনাকে আপনার একা দাঁড়াইতে হবে। অতএব এটা বললে আপনি পার পাইতেন না। দুনিয়া আপনি গাছ জোর দেখাইলে হবে না, আখিরাত আখিরাত আসল বিষয় কি বলেন না? আখিরাত। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, আসল বিষয় হলো ওখানে কেমন থাকবেন। অতএব এই দুই কথা শেষ, আমার কথা শেষ। এক নাম্বার আমি বলছি, কিশোর যুবক ভাই, নিজের আখলাক নিজের আখিরাতের কথা ভাইব, নষ্ট হইও না। বয়স্ক বাবাদেরকে বলছি, আপনারা নিজের এবং পরিবারের নিজের এবং স্ত্রী সন্তানের ব্যাপারে ঈমান, আমল, নামাজ, আখিরাতের ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে সবার জন্য কথা হলো, নবীজির সুন্নাতের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে হবে। কিসের মাধ্যমে বলেন? আবার বলেন। একটা একটা সুন্নত শিখে নেন। আমনের তরিকায় থাকেন, আপনার কাছে আমি তরিকা বেচতে পাইছি না, কথা বুঝছেন না? আমি আমার একটা দরবার লই আইছি না যে আসেন কেটা কেটা ঢুকবেন, বাস উঠে লই যাবো না। আপনি আপনার জায়গায় থাকেন, আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি আপনার হুজুরের কাছেই থাকেন, আপনি আপনার ফিসাবের কাছেই থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখার বিষয় হলো একটা একটা সুন্নাত নিজের জীবনে আনেন, নিজের জীবনে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানদণ্ড বানান, নবীজিকে অনুসরণীয় বানান, আর কোনো ঝগড়া থাকবে না, আর কোনো ফিতনা হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা সব সময় এটা বলেই যাই, আমরা সারা মাস, আমরা সব সময় আমরা এটা বলেই যাব, আমরা সারা বছর সারা মাস নবীকে ভালোবাসি, আমরা প্রতিদিন ভালোবাসি। প্রতিদিন সুন্নাত যে অনুসরণ করে সে নবীকে সারাক্ষণই ভালোবাসে। পাঁচটি জিনিস একত্র হলে ইলম হয়। এক নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। সুম্মাল ফাহমু, এরপরে দ্বিতীয় নম্বর হলো এটা বুঝার চেষ্টা করা যায়, আমি বুঝলাম কিনা, আমাকে কি বলতে চাইলো। না বুঝলে আবার প্রয়োজনে শুনে নেওয়া, আবার জিজ্ঞেস করে নেওয়া। তিন নাম্বার হলো সুম্মাল হিফজু, এরপরে এটাকে মুখস্থ করা, আত্মস্থ করা, মুখস্থ করা। সুম্মাল আমালু, চার নম্বরে এরপরে হলো সেটাকে আমলে পরিণত করা। এরপরে সুম্মান নাশরু, অন্যের কাছে সেটা পৌঁছানো। এই পাঁচটা, মনোযোগ দিয়ে শোনা, বুঝা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে পৌঁছানো। এই পাঁচটা হক যখন আদায় হবে তো ইলম হবে, কোরআন সুন্নাহর ইলম হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে সূরা বাকারা পড়তে আমার মোট 8 বছর সময় লাগছে। তাহলে 8 বছর কি পড়ছে? একটা সূরা পড়তে কি 8 বছর লাগে? তাইলে মানুষ তো এক রাত্রেও কোরআন শরীফ খতম করে ফেলে, এক বছর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দাঁড়ানোতেই তাহাজ্জুদে রাত্রিবেলা এক রাকাতেই পূর্ণ কোরআন শরীফ এক খতম পড়ছে। তাহলে সেটা আবার এটাই কি ওইটাই কি? তার মানে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন সেগুলো পূর্ণ জিন্দেগির সাথে মিলাইতে, আমলে পরিণত করতে 8 বছর সময় লাগছে। এই জন্য সত্যিকার অর্থে ইলম অর্জনের জন্য কোরআন সুন্নাহর লম্বা সময় মনোযোগী হইতে হয়, ধারাবাহিক।
এমনি আসলো বক্তা, যখন যারে ভাল লাগে, যে যার ভক্ত, কেউ সুরের ভক্ত, কেউ গজলের ভক্ত, কেউ জোরে বক্তৃতা দেয়, কেউ জোরে চিৎকার মারে, কেউ জোরে হুঙ্কার মারে, কেউ স্লোগান মারে, ইত্যাদি ইত্যাদি। সেটা ভিন্ন বিষয়। এটা তো হলো আমি বক্তা চাইলাম, রং চাইলাম, এক এক বক্তার এক এক তামসা দেখলাম, কিন্তু আমার নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার জন্য আমি কিছু গ্রহণ করলাম কিনা, এটা হলো মূল বিষয়। একজন বক্তাকে মনে করেন আমারে 10 লাখ মানুষ চিনে, তাহলে আমনের লাভ কি? এতে আমনের লাভ কি? আমারে 1 কোটি মানুষ চিনলে আমনের কি? আপনার ফায়দা কি? আর আমারে কেউ না চিনলে আমনের অসুবিধা কি? কিন্তু আমনের সমস্যা তো নাই। তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় না, বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আমার জন্য কি গ্রহণ করলাম, আমার জন্য কি নিলাম। এটা বহুত জরুরি বিষয় ভাই। এজন্য ছেলেরাও তোমরা বুঝতে শেখো। বাপ অগণিত ছেলে তোমরা আজকে এটা বুঝো না। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না, আত্মভোলা, ও আহম্মক সার আর কিছু না, ও প্রতিবন্ধী, ও পাগল, মাথা খারাপ। এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে পাগল দেখা যায় ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, চুল মোষ, চেহারা সুরত নোংরা ময়লা, তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছে না। এই জন্যই তো সে পাগল, এজন্যই তো সে প্রতিবন্ধী। এজন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি আবার ফিরে যাব কোথায়, যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন, আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা, আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা, এতটুকু যোগ বিয়োগ যদি কেউ না মিলায়, জীবনের সাথে কেউ যদি হিসাব না করে, হয়তো পাগল, ও তো মাতাল, ও তো ব্রেনের সমস্যা, ও তো প্রতিবন্ধী। এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা, চেনা অনেক বড় নিয়ম। এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে, এটা হাদিস না, বুজুর্গদের কথা, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। এই কথার মানে এটাই। অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে, আমার এটা করতে হবে, এটা ছাড়তে হবে, আমার জন্য এটার অনুমতি আছে, এটার অনুমতি নাই, আমার জন্য এটা হালাল, এটা হারাম, এটা আমার কর্তব্য, এটা আমার করা উচিত, এটা আমার ছাড়া উচিত, এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চেনে, তো সে আল্লাহকেও পেয়ে যায়। কারণ এইটাই তো ইবাদত, এটাই তো আল্লাহ তাআলার হুকুম। ওয়াহাদাইনাহুন নাজদাইন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে 2টি পথ আলাদা আলাদা আমি আল্লাহই সৃষ্টি করে বলে দিয়েছি, আমি 2টা রাস্তা আলাদা বলে দিয়েছি, এটা হালাল, এটা হারাম, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা করো, এটা ছাড়ো। আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি। মনে করেন ছাগল আর কুকুর সাইজে দেখতে একই রকম, গঠনে শরীরের সাইজে ছাগল আর কুকুর এক সাইজের, একই গোশত রক্তওয়ালা, একই মালিকের সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলাই একটাকে হালাল বলছেন আর একটাকে কি বলছেন, হারাম বলছেন। নাই তো এটা কারো মানুষের সিদ্ধান্ত। এটা ছাগল হালাল কেন আর কুকুর হারাম কেন? তো উত্তর কি? আল্লাহ করছেন।
আল্লাহ এটা হালাল করছেন, এটা হারাম করছেন। ব্যবসা এবং সুদ বাহ্যিক দৃষ্টিতে একই রকম। ব্যবসাও লাভের আশায় করা হয়, সুদও লাভের আশায় দেয়। সুদ মানুষে দেয় যে, খায় যে, দেয় যে, সুদ লাগায় যে টাকা, এটা কি লাভের আশায় না লসের আশায়? তো ব্যবসা করে কি আশা? তো তো একই তো। মক্কার কুরাইশরা এটাই বলছে, কাফেররা কোরআন শরীফ আছে, ওরা এটাই বলছে নবীজিকে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই বেচা কিনা তো সুদের মতোই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উত্তর দিছে যে না, একই না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অতএব যুক্তি দিয়ে যদি বুঝেও ধরে তাইলেও আলহামদুলিল্লাহ, যদি বুঝেও না ধরে তাইলেও এটা মেনে নেওয়া আমার দায়িত্ব। আল্লাহ তাআলার সব কথা আমি না বুঝলেও আমার জন্য মানা জরুরি, পালন করা জরুরি। এটাই দিন, এটাই ঈমান, এটাই আমাদের দায়িত্ব। এজন্য মাহফিলের মূল মাকসাদ প্রত্যেকেই যেন আমরা নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত বুঝতে চেষ্টা করি। 16 বছর 18 বছর ছোট না, 14 বছর বয়সে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন। 16 বছর 17 বছর বয়সে সাহাবায়ে কেরাম পুরা যুদ্ধে অংশগ্রহণ করছেন, দুশ্মনের মোকাবেলায় লড়াই করছেন, ইসলামের বিজয় ছিনিয়ে আনছেন। উহুদের যুদ্ধে সর্বপ্রথম যিনি কাফেরদের বিরুদ্ধে তীর মারছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মাত্র 17 বছরের ছিলেন। বদরের যুদ্ধে সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলকে যে হত্যা করছে যারা, আমরা সবাই জানি যে ছোট ছোট দুইটা বাচ্চা, পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়ে ছোট বাচ্চা সাহাবীরা দাঁড়াইতেন যেন লম্বা দেখা যায়। উদ্দেশ্য কি? যুদ্ধ করার জন্য, যুদ্ধ থেকে পলায়নের জন্য, বরং যুদ্ধে অংশগ্রহণের জন্য। হযরত যায়েদ ইবনে সাবিত একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা ওনাকে যুদ্ধের জন্য নবীজির কাছে আনছেন। নবীজি দেখছেন ওনার বয়স তখন 13 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছেন, না, এত ছোট বাচ্চা নেওয়া যাবে না। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, হযরত যায়েদ তখন ওনার আম্মার কাছে বলছে কাঁদতে কাঁদতে যে মা, আমি ঘরে ফিরে যাব না, যদি যুদ্ধে না নেয় নবী আমাকে। নবীজিকে বলেন আপনি আমাকে দ্বীনের, নবীজির সাথে ওনার যেই কোনো কাজে আমারে লাগাইতে, আমি কোনো না কোনো কাজ আমারে দিতে বলে, আমি ওইটা অন্যটা হলে অন্যটাই করব, কিন্তু আমি ঘরে যাব না, ফিরে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, নবীজি বললেন, উনি আবার ওনার আম্মা ওনাকে বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ছোট হলেও কোরআন শরীফের অনেকগুলো সূরা মুখস্থ পারে। শুনাইছেন নবীজিকে, নবীজি এতে খুশি হয়েছেন, বুঝছেন সে অনেক মেধাবী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মক্কার এই সীমানার পরে আরবের অন্যান্য অঞ্চলে কিছুটা ভিন্ন ভিন্ন ভাষা আছে, মূল আরবি ছাড়াও তুমি এই ভাষাগুলো শিখে আসো, এরপরে তোমারই দিয়ে আমি এই দোভাষীর কাজ করাবো এবং আরো অন্যান্য কাজ করাবো। উনি ঠিকই দূর দূরান্ত অঞ্চলে গিয়ে লম্বা সময় থেকে আরবি ছাড়াও আরো একাধিক ভাষা শিখছেন, নবীজির কাছে আসছেন। পরবর্তী জীবন নবীজির ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিয়ে দুইটা কাজ করাইতেন। এক, কোরআন শরীফ নাজিল হলে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ নবীজির লিখতেন উনি এই সাহাবী, এই ছোট মিয়া। আর ওই অন্যান্য দূর দূরান্তের অঞ্চল থেকে যদি কোনো মানুষ আসতো,
তো তাদের কথা ট্রান্সলেট করা, তাদের কি বলছে এই কথাটা বুঝাইয়া বলা, আবার নবীজিরটা হেগো কাছে বুঝাইয়া বলা, এই দোভাষীর দায়িত্বটা এই সাহাবিকে দিয়ে আল্লাহ নবী করাইতেন। তাইলে দেখেন ছোট ছোট্ট সাহাবি কিন্তু হিম্মত করছে, ইসলামের কত বড় খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে দিয়েছে। এজন্য আজকে নওজোয়ান ছেলেরা, তোমরা বাবা মাও গাফেল, সন্তানরাও গাফেল। বাপ মাও মনে করে 16 বছর 18 বছর এখনো ছোট, আর সন্তান নিজেও মনে করে এত অল্প বয়সে আমার করার কিছু নাই, যদি কিছু নামাজ রোজা করতেও হয় এটি বুড়া হইলে, অসল হইলে। এতে করে উম্মতের এই বড় অংশ, প্রজন্মের এই মূল যেই অংশ যুবক, শক্তি সামর্থ্যের মূল অবস্থা যেটা, এই নওজোয়ান যেই কোনো, আমরা সবাই এটা বুঝি, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন মানুষকে যে তোমার 3টা অবস্থা, প্রথম তুমি দুর্বল, এরপরে তুমি সবল, এরপরে পুনরায় দুর্বল। ছোট্টবেলায় তুমি ছিলে দুর্বল, যৌবনকালেই তুমি কেবল সবল, আবার তুমি যখন বৃদ্ধ হবা, যদি হায়াত পাও, তাইলে আবারও দুর্বল। তাহলে মাঝখানে শক্তি সামর্থ্য, সবল সুস্থ কওয়াত কোরআনে আল্লাহ বলছে সেটা যৌবনকাল। তাহলে দেশ গড়া, পৃথিবী গড়া, ইসলামের খেদমত করা, আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখা, কালেমার পতাকা পৃথিবীর প্রান্তে পৌঁছানো, শেষ প্রান্তে মজলুমের পক্ষে লড়া, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইসলামের জন্য যত ত্যাগ কোরবানি সব কিছু করতে হবে এই যৌবনকাল। এই সময়টাই মূলত করার মৌসুম ছিল পৃথিবী গড়বার। আমরা কিতাবে বারবার পড়ছি আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম শাবাব। এটা রাগ করবেন না, এটাই ইতিহাস, কিতাবে স্পষ্ট আছে। আমার কাছে এই গাড়িতে আমার এই কিতাব আছে, আমি সবসময় যে আরবি কিতাবটা পড়ি, ওখানে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সাহায্য ওনাকে যারা করেছেন তারা ছিলেন যুবক। ওয়াল্লাযীনা আদু, আর যারা আল্লাহ রসুলের সবচেয়ে বেশি বিরোধিতা করছেন 23 বছরে গড়ে, তারা ছিল বৃদ্ধ। বয়স্ক লোকগুলো বিরোধিতা করছে বেশি, যুবকগুলো সহযোগিতা করছে বেশি নবীজির। বলে কোনো বুড়াই সহযোগিতা করে না, হ্যাঁ করছে, মানে গড় হিসাব বললাম আর কি, বুঝেন নাই কথাটা। সব বুড়া মানুষ দুশ্মনী করছে এটা না, আবার সব যুবক পক্ষে ছিল এটাও না, কিন্তু ইসলামের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছে নবীজিকে যুবকরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। আমরা নবীজির সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করতাম আর আমরা ছিলাম যুবক, তিনি বলেন। তাহলে এই জন্য ভাইয়া, মুসলমানের এই নওজোয়ান শ্রেণী যাদের বয়স 14, 16, 18, 20, 22, 25, বাবাদেরকেও বলি বাস্তবিক অর্থে তাদের দ্বারা আরো অনেক কাজ হতো, ইসলামের অনেক খেদমত হইতো, দ্বীনের অনেক কাজ ওরা করতে পারত। যুবকের কোনো রাত হয় না, যুবকের কোনো দিন হয় না। কোনো নওজোয়ান 18-20 বছর বয়সে তার আবার রাত কি দিন, সে মন চাইলে ঘুমায়, আর যদি মন না চায় সারা রাতও জাগতে পারে, এতে তেমন কোনো অসুবিধা হয় না। 24 ঘন্টা লাগাতার মেহনতও যদি করে যুবক, তো যুবকে সে আবার দুর্বল হবে কেন? সে যুবক। এই জায়েদ, এই যে কিশোর সাহাবী হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে জায়েদ, তুমি পুরা কোরআন সংকলন করবা, পুরাটা কোরআন, সমস্ত সাহাবীদের থেকে টুকরা টুকরা কোরআনের যত লিখিত কপি আছে এগুলা সব একত্র করবা,
এরপরে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পুরা কোরআন একসাথ করবা তুমি পারবা কিনা। তখন হযরত যায়েদ ইবনে সাবিতের বয়স মাত্র 16 বছর। উনি বলছেন, আপনি বললে আমি একটা পাহাড়কে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো। পারতাম না মানে? নওজোয়ানের আবার রাত কি দিন কি। এই জন্য যুবকের কোনো রাত নাই, দিন নেই। সে চাইলে সারাক্ষণও মেহনত করতে পারে, সে চাইলে সারাদিনও ঘুম যাইতে পারে। ইচ্ছা করছে শুয়ে রয়েছে, ওঠে না। এই জন্য ভাই প্রত্যেকের কাছে অনুরোধ, বয়স্ক বাবারা আছেন, শুধু পান বিড়ি সিগারেট চা আর চা দোকানের গপ গুজারি, আর এই সংসারের বাচ্চা কাচ্চা, কাউরে বিদেশ পাঠাইছেন, কাউরে বিয়ে শাদী দিছেন, ছোটখাটো একখান ঘর করছেন, কদ্দুর জমি কিনছেন, এতটুকুর পরে আপনারা অনেক বয়স্ক লোক আছেন বৈশা বৈশা এখন এই পান বিড়ি সিগারেট চা গপ গুজারি এতেই শেষ করে দিতেছেন হায়াত। মনে করছেন ছেলে পেলে যেহেতু লাইন করে দিছি, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে, এখন আর আমার কোনো দায়িত্ব নাই। অথচ আল্লাহর কসম, একজন মুসলিম বাবা মায়ের দায়িত্ব কখনোই সন্তানের বাড়ি ঘর না। ইসলাম এটা বলে নাই ঘর দুয়ারের ফিকির করতেই হবে, মূল ফিকির এটা ছিল না। দায়িত্ব মূলত এটা নয়, ওটা এমনি মিলে যাবে। দুনিয়া যাকে যেটুক আল্লাহ দেওয়ার, এগুলো আল্লাহ তাআলা এমনিতেই দেয়, আসলেই এমনিতেই দেয়। আপনি দেখেন, কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে, বাপ পুত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। বাপ পুত দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো, টেনশন করো না। বুড়া বয়সে না খাইয়া মরবেন না, বুড়া বয়সে না খাইয়া মরবেন না, রিজিক শেষ করেই আপনি মরবেন। বুড়া বয়সে যে 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না, ঠিক না? না, হেবড়া মরব কেন? ওনার তো খানার সমস্যা নাই। বলেন, এমন লোকের মৃত্যু হয়? খাইস নোয়াখালীর শ্রোতা আসছে, এই শ্রোতার বাড়ি হলো নোয়াখালী। কোথাকার শ্রোতা কোথায় আসছে চিন্তা করছেন? ও আমাদের মহব্বতের ভাই, ওই যে আব্দুর রহিম। আমার অনেক গুরুত্বপূর্ণ সফর, আমি আগামীকালকে বরগুনা বরিশাল যাবো 3-4 দিনের জন্য। কিন্তু শুধু এই আব্দুর রহিম এর এই মাহফিলের জন্য আজকে যাওয়ার, গতকাল যাওয়ার কথা, এই মাহফিলটার জন্য আমি পিছাইছি আমার এই সফর। ও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতকে ভীষণ মহব্বত করে, হজরতও তাকে মহব্বত করে। এই উদ্দেশ্যেই আমাদের আশা। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। তো ভাইয়া বললাম, এটা জরুরি বুঝা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি রিজিকের ফিকির করব, তুমি নামাজের ফিকির করো। তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আর আমরা এর উল্টাটা বলি, জি ফুতেরে যার যা দরকার হুজুর সব করে দিছি, অন যদি নামাজ রোজা না করে, আল্লাহ খোদা না মানে, আমি কি করব? এবারে কয় এটা আল্লাহ এটা নিয়ে বলতে বলছে আপনাকে। তাহলে আল্লাহ বলল কি, আমনে কোন কি? আপনি কি বলেন? লম্বা ঘন্টার পর ঘন্টা বেফিকির, এটা ঠিক না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, আরশে মালিকের হাতে। হ্যাঁ, তো এই জন্য
এটা জরুরি বাবা। ছেলেরা তোমরাও মনে রাখো বাপ, আমি আমার যে আয়াতগুলো পড়ছি আমি এগুলার তর্জমা বলতে চাই, শুরুতে এই জন্য এগুলা বলে নিলাম। এই যে কয়জন ছেলে তোমরা বসছো বাবা, তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা হলো, বারবার আসা কঠিন বাবা, আর যদি কোনোদিন না আসি তো একবারই বললাম, মনে রাখো বাপ, যদি তোমার বাবা মা তোমার কোনো যত্ন নাও নেয় ঈমান ইসলামের আখেরাতের বিষয়, তারপরেও নিজেরে নিজে নষ্ট করো না। তোমারেও আল্লাহ তাআলা বুঝ দিছেন, আকল দিছেন, শেষ পর্যন্ত হাসরের মাঠে তোমার বাবাও তোমার পাশে থাকবে না, তুমিও তোমার বাবার পাশে থাকবে না, তোমার মা তোমার পাশে থাকবে না, তুমিও তোমার মায়ের পাশে থাকবে না, তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না, তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেদিন হাসরের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ন করবে, মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহ বলেন তোমাদের সকলকেই একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতে হবে। দলবল নিয়ে আইবেন হবে না, পীর মুরিদ নেতা কর্মী, হ্যাঁ জি না, পীর সাহেবও আলাদা, মুরিদ সাহেবও আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, কোরআন শরীফের আয়াত। সকলকেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। কয়জন? একজন, ফারদান, ওয়াহিদ ওয়াহিদ, একজন। এজন্য মনে করো তোমার বাবা খেয়াল করে নাই, মা তোমার খেয়াল করে নাই, তুমি নিজের হাতে নিজের মোবাইল দেখে দেখে, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে দেখে অসভ্যতার মধ্যে ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছো। একদিন ফিরতে চাইলেও আর ফিরতে পারবা না। গুনাহ বড় সাংঘাতিক। গুনাহ মানুষকে একসময় হতাশ করে দেয়। কত মানুষ আছে এ হারাম প্রেম করতে করতে একটা সময় আত্মহত্যা করে। কালকে রাত্রে এক ছেলের সাথে আমি কথা বলছি, এই ছেলে বলতেছে হুজুর আমি আত্মহত্যা করতে চাই। আস্তাগফিরুল্লাহ, তুমি কি কও? এই পরিমাণ জিনা এবং ব্যভিচার, হারাম এবং গুনাহের মধ্যে লিপ্ত যে এখন আর ভাল লাগতেছে না কিছু। অনেক সান্ত্বনা দিছি, দাওয়াত দিছি আমার মাদ্রাসায়, তুমি আইসো। অল্প বয়সী নওজোয়ান ছেলে, এজন্য গুনাহ শেষ পর্যন্ত তোমারে হতাশ করে দিবে, অস্থির বানায় রাখবে। নারী ছবি, হারাম দৃশ্য, কসম আল্লাহর, আমরা কিতাবে বারবার পড়ছি, মানুষকে সুকুন দেয় না, মানে স্থিরতা দেয় না, তৃপ্তি দেয় না, বরং তৃষ্ণা বাড়ায়, নেশা বাড়ায়, গুনার মাত্রা আরো বাড়ায়, কিন্তু শেষ পর্যন্ত তৃপ্ত হয়। এই জন্য এক গ্লাস পানিতে মানুষ তৃপ্ত হয়, এক সাগর মদ খেলেও নেশাখোর তৃপ্ত হয়। তুমি খবর নিয়ে দেখো, একজন স্ত্রী, একজন মহিলা, একজন স্ত্রী দিয়ে একজন মানুষের 60 বছর চলে যায়, কিন্তু হারাম ছবি যে দেখে, হারাম নারীর দিকে যে আকর্ষণ, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলেও তার তৃপ্তি হয় না। হারাম তৃপ্তি দেয়, গুনাহ তৃপ্তি দেয় না, সুকুন হয় না, সুকুন। কোরআন শরীফ আল্লাহ বলছে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। কোরআনের আয়াত ভাইয়া, আল্লাহ বলছে আমি প্রত্যেকটি পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি আল্লাহই কুদরতি ভাবে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার স্ত্রীর মাধ্যমে সে সুকুন, তৃপ্তি, প্রশান্তি পেতে পারে। এজন্য আল্লাহর কসম, এটা ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত, হালাল এই সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো রকমের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি হয়,
সুকুন মিলবে না, প্রশান্তি মিলবে না, স্বস্তি মিলবে না। আল্লাহর সাথে সুকুন, মনে রাখেন, প্রত্যেক মানুষের হৃদয়ের প্রশান্তি, চোখের ঘুম, মানুষের তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আর হারামের মাধ্যমে, আল্লাহর অবাধ্যতার মাধ্যমে এটা হয় না। এমনি মনে হয় আর কি সে হাসে, নর্তকী নাচে, মনে হয় সিনেমার নর্তকী কত রঙে আছে, কত খুশিতে আছে। না ভাইয়া, ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন, ওদের একাকী জীবন বড় অন্ধকার জীবন। বাইরের এই হাসি এ তো টাকার বিনিময়, বাইরের এই সাজগোজ এ তো টাকার বিনিময়। তার এই হাসির মধ্যেও টাকা, তার এই নাচের মধ্যেও টাকা, তার এই পোশাকের মধ্যেও টাকা, তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি, এ তো উপার্জনের জন্য হাসে। কিন্তু একাকী জীবন বড় কঠিন, একাকী জীবন বড় দুঃসহ। নয়তো সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন? তার কি সুখের অভাব? কি আত্মহত্যা করে কেন? তার তো টাকার অভাব ছিল না। আমি তো দেখছি 400 কোটি টাকার মালিক অধরে বাচ্চার মতো কাঁদে। 1-2 টাকা, 400 কোটি টাকার মালিক অঝরে কাঁদে, অঝরে। ব্যক্তি জীবন বড় কঠিন, একাকী জীবন বড়, রাত গভীরের একাকী জীবন দুঃসহ। এজন্য সব ছেলে মনে রাখো, কষ্ট পাইবা। আল্লাহকে যারা ডাকো না, যারা নামাজ পড়ো না, একটা সেজদা দিত মন চায় না, নাফরমান, মনে রাখো সুখ মিলবে না। জাহান্নাম তো মিলবেই, দুনিয়াও সুখ মিলবে না। রং তামাশার এখন কেউ বলে না, কেউ ডাকে না, কেউ ফেরাচ্ছে না, তুমি তাংফাং করতে আসো, বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে। খুব দ্রুত রাত চলে যায় এখন। আমরা যেমন আমরা দৌড়াই আইও মনে হয় যেন মাগরিব ধরতে পারছি না, এমন সমস্যা। হায়াতের কত সময় এই রাস্তায় রাস্তায় জ্যামে, গাড়ি ঘোড়ার জ্যামে, রাস্তা ভাঙ্গা, সব মিলাইয়া জিন্দিগির কত মহামূল্যবান সময় রাস্তায় রাস্তায় কি হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এজন্য খুব দ্রুত হায়াত শেষ হয়ে যায়। আর এখন আখিরি জামানা, নবীজি বলছেন ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্বে সময় কাছাকাছি হয়ে যাবে। বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাস মনে হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ মনে হবে 1 দিনের মতো, 1 দিন মনে হবে ঘন্টার মতো। এজন্য তুমি এমন সুন্দর হায়াত, কিশোর বয়স, যৌবন বয়স নষ্ট করো না। আর বয়স্কদেরকে বলি, বাবা, আল্লাহ তাআলা যাকে একটু হায়াত বেশি দিবেন, তাকে আল্লাহ দয়া করে হায়াত দিবেন। কোরআনে আল্লাহ বলছেন, আমি মানুষকে সকলকেই, কোরআনের মধ্যে সূরা গাফির, এই সূরার মধ্যে আছে, আমি সকলকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। বুঝেন নাই কথা? এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছা, এরপরে মরে না। এই কথাটা আল্লাহ বলছে। তুমি তোমার দাদারে বুড়া দেখছো, ঠিক আছে, তাই বলে তুমি বৃদ্ধ হবা এটা ভেবো না। তুমি তোমার চাচারে বৃদ্ধ দেখছো, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবা এটা ভেবো না। আল্লাহ তাআলা বলছে, আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই এই চলমান ধারায়, শিশু, কৈশোর, শৈশব, যৌবন, এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দেয়। সব ফুল আম হয় না, মুকুল ঝরে যায়। ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না, বড় বড় আমগুলো সবগুলো পাকে না, ঝরে যায় বেশি,
শেষ পর্যন্ত টিকে থাকে অল্প। কিন্তু প্রথম যে সময় মুকুল বইল বাইরই ছিল যে পরিমাণ, ওই পরিমাণ যদি আম একদম পাকত কি অবস্থা হইতো? বুঝেন নাই কথাটা? এটা বুজুর্গানে দিন নসিহত করছেন যে হে যুবক, তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না। রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমারে কবরে পৌঁছায় দেবে, মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট তোমারে ক্ষণিকের মধ্যে কবরে পৌঁছায় দেবে। সামান্য থেকে সামান্য কোনো দুর্ঘটনা মালিকের ফয়সালায় তোমারে কবরে পৌঁছায় দেবে। এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত, মরে যাব এটাই নিশ্চিত। হয় এখন নয় তখন, হয় আজ নয় তো কাল, এই ঘন্টায় নয় তো পরের কোনো ঘন্টায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, উনি বলতেন শোনো, প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান, আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর, শোনো একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু হলো। এই ঘোষণাও হবে একদিন। এই ঘোষণা যে মুয়াজ্জিন গত 10 বছর মৃত মানুষের ঘোষণা করছে, একদিন তার নামটাও ঘোষণা, একদিন তার নামটাই অন্য কেউ বলবে অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব মারা গেছে। যে ইমাম সাহেব গত 30 বছর জানাজা পড়াইছে, একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজাও। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে, কত মানুষের জানাজা পড়াইছে। তো সেই বাবার জানাজাও হয়েছে, অন্য কেউ পড়ে, আমার বড় ভাই পড়াইছে। এজন্য খামখেয়ালি করো না বাপ। কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যাইবা? কেন অপরিচিত নারী দেখে দেখে নিজেরে শেষ করে দিবা? ওই নারী তো রাস্তার নারী, বেহায়া বেপর্দা নারী। আপনারা যারা আছেন উপার্জন করেন, আপনি কেন হারাম খাচ্ছেন? এই পৃথিবীর কোনো হারামখোরও তো তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে নাই, আপনি পারবেন কেন? কেন সুদ খান? কেন কিস্তি নেন? কেন হারাম খান? ওজনে কম দেন, মিথ্যা বলেন, বাটপারি করেন, অবৈধ উপার্জন করেন, বলেন হারামখোর। কই এই পর্যন্ত একটা নাফরমানের, একটা হারামখোরের প্রমাণ দেখান পৃথিবীতে যে উনি ওনার জীবনের সব চাহিদা পূরণ করে গেছে? আছে কোথাও কেউ? আমরা তো সারা পৃথিবীর ইতিহাস আলহামদুলিল্লাহ বারবার পড়ছি। আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পরে অন্য কোন বিষয় সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয়, আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি, এখনো পড়ি, আমার অভ্যাস এটা। এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি, কত রাজা, কত মহারাজা, কত গল্প, কত ক্ষমতাধর, কত বাদশাহ, তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে পারে। বাদশাহ ইস্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন। এত বড় বাদশাহ, সারা পৃথিবীব্যাপী যারা বাদশাহী করছেন, উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার 2টা হাত খালি রাখবা, কাফনের কাপড় থেকে আলাদা রাখবা, আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা, আর 2টা হাত যেন খালি থাকে, মানে কাফনের কাপড়ের বাইরে থাকে, এমনি ঘুরাইয়া নিবা, নিয়া এরপরে দাফন করে। তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে। তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন, তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে। তো লোকেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা কাঁদেন কেন? বলছে, হায় শোনো,
সিকান্দার বাদশাহ ইস্কান্দার বুঝায় গেল যে আমার মতো দিগ্বিজয়ী বাদশাহ যখন কবরে যায় খালি হাতে যায়, খালি হাতে যাচ্ছে কবরে, এই জন্যই উনি তোমা করে দেখানোর জন্য এই ঘটনাটা করছে। বলছে যে এত বড় বাদশাহ যদি খালি হাতে যায় তা আমি আর তুমি কি নিয়ে যাইবা? হ্যাঁ, এজন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে ভাবেন। শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম, মানুষের বদনাম, মানুষের বদনাম, মানুষের বদনাম, এরপরে আইসা ভাত খায়, নিজের ঘরে ঘুমায়। এটা ইমানদারের জীবন না, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন। শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিয়েছেন, এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে খোদার কসম সে পথভ্রষ্ট হইতে পারে না, সে পথ হারা হইতে পারে না। সেই চারটা জিনিস কি? এক নাম্বার আল্লাহ আমার রব, দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিন নাম্বার কোরআন আমার কিতাব, চার নাম্বার ইসলাম আমার ধর্ম। এই চারটি নিয়ামত আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথভ্রষ্ট হবে কেন? সে জাহান্নামী হবে কেন? সে দুশ্চরিত্র হবে কেন? সে লম্পট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? বলে তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি, আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নিয়ামত আল্লাহ দিছেন? আমাদের রব কে? আমাদের রাসূল কে? আমাদের কিতাব কি? আমাদের ধর্মের নাম কি? তাইলে পথ হারাবে কেন? নাফরমান হবে কেন? আল্লাহর অবাধ্য হবে কেন? আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সর্বশ্রেষ্ঠ, কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ, আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে উম্মত যেমন খাইরে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতকে নিয়ামতও দিছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সবই তো 100-100 দিছিল আমাদেরকে, আমরা ছেড়ে দিলাম কোরআন। বুড়া মিয়া, বুড়া মানুষ, সকালটা না হইতে সাদওয়ানে দরবারে খবর হইতো, খবর শুনবো, দেশের খবর, সিএনজি উল্টাইছে, বাস কাইতে গেছে, অমুখানে মারামারি হইছে, তমুখানে আগুন লাগছে। তো আপনি জান আগুন লাগছে, খবর তো পাইলেন, এখন কি আগুন নিবান? কথা বোঝেন না? এমনি চিটাগাঙে একটা সিএনজি উল্টাইয়া গেছে, আপনি দৌড় দেন না? সিএনজিটা আপনি আলগি দিয়া ধরেন গিয়া, আপনি না খবর শুনলেন? বলেন, এই খবরের জন্য ব্যস্ত, অথচ খবর শুনে আপনি কি করলেন? কিন্তু আপনার আখিরাতের খবর কই? আপনি যে ওযু করেন, এই ওযু ঠিক মতো হয় কিনা? আপনার ফরজ গোসল ঠিক মতো আদায় হয় কিনা? আপনার রুকু, আপনার সেজদা, আপনার সূরা, আপনার কিরাত, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারেন না, দুরূদ শরীফ ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না, দোয়ায়ে মাসুরা শুদ্ধ বলতে পারেন না, সুবহানাকাল্লাহুম্মা এটা ঠিক মতো বলতে পারেন না, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এগুলোও শুদ্ধ বলতে পারেন না। অসংখ্য মুসলমান, লাখ লাখ মুসলমান এত ভুল, এত অশুদ্ধ নিয়ে বাবা নাম্বার মিলবে কিভাবে? আখিরাত কেমনে মিলবে? আল্লাহর কসম বলি, কোরআনে আল্লাহ বলছে কোন আমল অশুদ্ধ হলে, ভুল হলে খোদার কসম এই আমল আল্লাহ কবুল করে না। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, হয় না, হয় না। বেটা আমি বললাম হয় না। বুড়া মিয়া তুমি 90 বছর পড়ো, আপনি 90 বছর, 90 বছরও আপনার নামাজ হবে না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। মস্কারি পাইছেন ইসলাম? হ্যাঁ, আপনি আপনার মন মতো
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম আর আপনার ফেরেশতা আপনি নেকি দিয়া ফুরাইলে আপনি তামসা পাইছেন? ইসলাম তামসা আপনার, হ্যাঁ? আপনার কাছে ঠেকে গেছে ইসলাম। জান্নাতের লোক অভাব পড়ে গেছে যে আপনার যেমন আত্মাও ধরে হইলো জান্নাতে নিতেইব। তাহলে আপনি এগুলো কি পড়েন? এগুলো কি পড়েন? আতায়াতুলিল্লাহ সাল্লাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বারাকা আলা মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা لا يغفر ذنوب الا انت فاغفر لنا واغفر من عندك اللهم انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر শেষ। ফাজলামি করেন, হ্যাঁ? কার সাথে ফাজলামি করেন? এটা নামাজ? এটা আত্তাহিয়াতু? কার সাথে মস্কারি করলেন? হ্যাঁ, বেহেশত আমাদের মামুর বাড়ি, হাসরের মাঠ, ফুটবল খেলার মাঠ। তাহলে সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন, চোখের পানি ফেলছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। আপনি এটা মস্কারি মনে করছেন? নবী সুপারিশ করবে, 100 বার সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, কিন্তু প্রশ্ন হলো আপনারা একজন বলেন এখানে, আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেশতে দেবো? এই তো না সুপারিশ মানে, এই তো। নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা, কিস্তি লইবা, তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে সুদ করব, তোমার সুদের টাকা তারা সুদ করব, তুমি শুধু কবরে আসবা, আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো নবী বলছে নাকি? সুপারিশের মানে এই? তা আপনি দি কোন সুপারিশ করবে নবী, তো মানে কি আপনি বলেন? এটার কোনো নিয়ম কানুন নাই, এটার কোনো কাগজপত্র নাই, কোনো সিস্টেম নাই না? আপনারে বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাটফারি করতে থাকেন, আপনি চুরি করেন, আপনি ওজনে কম দেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার ঘরে টেলিভিশন চলুক, মৌত পর্যন্ত আপনার বউ বেপরদা, আপনার ফুতের বউ বেপরদা, আপনার ছেলেও ফজর পড়ে না, মেয়েও ফজরের নামাজ পড়ে না, ঘরের একটা নাফরমানও ফজরের নামাজ পড়ে না। আরে নাফরমান, এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে? সুপারিশ কি মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসারের ফানি দেখি সাফ কলের ফানি, জ্ঞান চিপ দিলে ফানি এলাম, এটার কোনো নিয়ম নাই। হাউজে কাউসার আপনার মামার বাড়ি, আপনি গেলেই আপনারা পানি দিয়ে দিবে। হ্যাঁ, কেউ আমল নামা দেখবে না, বলে ইকরা কিতাবাক, রব্বুল আলামিন বলবে বান্দা নিজের আমল নামা তুমি পড়ো, আগে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, হিসাব করো, তুমি ফয়সালা করো বান্দা নেকি কেমন গুনাহ কেমন, মিথ্যা বলেছো কয়টা, সত্য বলেছো কয়টা, যোগ বিয়োগ করো। তোমার আল্লাহ দেখে না কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, অবসর নেয় কখন, ভুলে যায় কখন, হারিয়ে ফেলে কখন। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কি দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে? কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে নবী আপনি যখন নামাজে দাঁড়ান, পুরা নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে, আপনার দিকে তাকিয়েই থাকি। বান্দা যখন নামাজ পড়ে সেজদা দেয়, রব তার দিকে তাকিয়েই থাকে।
তাকিয়েই থাকে। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন। দুনিয়া হয় আমনের লগে আমি পারলাম না, নইলে আমার লগে আমনে পারছেন না, কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবে, মজলুমেরও জালেমেরও, ঠিক না? বাসর ঘরেও ভোর হয়, বাসর রাতেরও, ফাঁসির রাতেও। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও কি হয়? তাহাজ্জুদের যে রাত কাটায় তার রাতও ভোর হয়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয়। কোন রাত থেমে থাকে না, কোন রাত থেমে থাকে না। কিন্তু আখিরাত একবারই, আর ফিরবে না দুনিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি মনে করাই দিলাম, ইনশাআল্লাহ আমার শায়েখ আসবেন, বয়ান করবেন। আমি মনে করাই দিলাম ভাইয়া, সবক দিলাম। আখিরাত ভুলে গেলে চলবে না যুবক, আখিরাত ভুলে গেলে চলবে না বাবা। বয়স্ক মুরব্বী, ছেলের হিসাব দিয়েন না, বিল্ডিং এর হিসাব দেখাইয়েন না, ঘর দুয়ার জায়গা জমির হিসাব করবেন না, সেজদার হিসাব বলেন। ঘরের মানুষ 6 জন, নামাজ পড়ে কয়জন সেটা বলেন। আপনার ফ্যামিলিতে যে 6 জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কয়জন সেটা বলেন। ঘরের মহিলা 4 জন, পর্দা করে কয়জন ওরে বলেন। বেপর্দা বেহায়া নারী, আল্লাহর কসম নবীর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী শুধু তার সেন্ট বা আতর সুঘ্রাণওয়ালা, অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন গ্রানওয়ালা সেন্ট দিছে, দিয়া হাঁটছে, কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো, এই নারী জানিয়া, বেবিচারী নারী, বেবিচারী নারী, বেবিচারী নারী। নবী বলছে এই নারীও বেবিচারী, শুধু এই পুরুষের নাকে তোমার সুঘ্রাণ লাগাইলা কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে? নবীজি বলছে আয-জিনা, ব্যভিচার। পুরুষ কিংবা নারী যখন ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। এজন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের? এই জিনা। এর চাইতে ভয়ঙ্কর কোনো শাস্তি নাই। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি হয়, পরকিয়া হারাম, স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক, এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারে হত্যা কর। আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো চামড়ার বেত দিয়ে, চাবুক দিয়ে 100 বেত্রাঘাত করো সকলের সামনে। একাকী করলে হবে না, সমস্ত মানুষের উপস্থিতিতে, মানুষ যেন সেটা দেখে। কোরআনে বলছে, কোরআন শরীফের সরাসরি আয়াত। আপনার কাছে যেটা যেমনই মনে হোক, এটা আল্লাহর বিধান, এটা শরীয়তের ফয়সালা। তাহলে এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় নারী পুরুষের হারাম মেলামেশা, নারী পুরুষের হারাম সম্পর্ক। আজকে নওজওয়ানের চরিত্রের, চেহারার, মোবাইলের এই আসক্তির মূল কারণ নারী। ক্লাস 8-এ পড়ো, মেট্রিকে পড়ো বেটা, 24 ঘন্টা মোবাইল লইয়া বসে থাকো, কি করো আমরা বুঝি না? আমরা বুঝি না? চুলের এই পেখম, চুলের এই ফ্যাশন কার জন্য করছো? আমরা বুঝি না? জামার আর এই প্যান্টের এই ফ্যাশন কাকে দেখাচ্ছ? কি বুঝার তাও জানে না।
কি ভুলে গেছে তাও ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে এটা ভুল না বি ভুল গিয়া, ভুলে গেছে যে তাও ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম নবী, কোরআনে এই আয়াতটা এই জন্যই শুধু পড়ছি, মক্কার কুরাইশরা বলতো নবীজিকে নাউজুবিল্লাহ পাগল। আল্লাহ তাআলা ওয়াদা করছে, কসম করছে যে বন্ধু আমি কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার উপরে 24 ঘন্টা আমার নেয়ামত বর্ষিত হয়, এমন নেয়ামত প্রাপ্ত বন্ধু আমার, আপনি পাগল হইতে পারেন না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ বলছে বন্ধু আপনি ধৈর্য ধরেন, আপনাকে যে যত মন্দ বলে প্রত্যেকটা মন্দের জবাবে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার প্রতিদান দিতেই থাকব। এরপরে আল্লাহ বলছেন, এই আমার শেষ কথা শোনো যুবক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনি পৃথিবীবাসীর সামনে আমি আল্লাহ আপনার ব্যাপারে চ্যালেঞ্জ করলাম, আপনাকে আমি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সুমহান সর্বোচ্চ উত্তম চরিত্রে দিয়ে সাজিয়েছি, পাঠিয়েছি। এবার আমি আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছি যে তোমরা যে আমার বন্ধুকে যে যাই বলছো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত হয় তোমরা আমার রাসূলের 63 বছরের জীবনে একটা সেকেন্ডের উপরে তোমরা দেখো, পরীক্ষা করো, 1 সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসানো যায় কিনা। গত 1450 বছরে এই পৃথিবীর কেউ পারে না নবীর 1 সেকেন্ডের উপরে কোনো একটা লাল কালির দাগ বসাইতে পারে না। নবীজির একটা নিঃশ্বাসের উপরে কেউ দাগ বসাইতে পারে নাই যে মুহাম্মদ আরবির এই আচরণটা সুন্দর হয় নাই, উত্তম হয় নাই, এমন নাই। বরং আমরা কিতাবের মধ্যে পড়ছি যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো, যেমন বিনয়, সাহসিকতা, ধৈর্য, তাকওয়া, মনে করেন এগুলো উত্তম গুণ। যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো, তাহলে যেই আকৃতিটা আসবে বারবার সেই আকৃতিটাই হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, চরিত্রে যিনি সেরা তিনি মুহাম্মদ, ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, লজ্জায় যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, ইয়াকিনে যিনি সেরা তিনি মুহাম্মদ। সব রঙে, সব ঢঙে, সব গুণে, বাহ্যিক চেহারায় আর আত্মিক গুণে সব কিছুতেই তিনি শ্রেষ্ঠ। আঁচে খুবা হামা দারাম তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে নবী ১৬ লাখ আম্বিয়ার যত গুণ একা যদি আপনার মাঝে খুঁজি, আপনি সব, আপনি একাই সব। আঁচে খুবা হামা দারাম তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। মুসার যত মুজিজা আপনার মাঝে আছে, ঈসার যত মুজিজা আপনার মাঝে আছে, আদম থেকে নিয়ে ঈসা সব নবীর যত বৈশিষ্ট্য আপনি একার মাঝে সব আছে। এত বড় শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। একটা একটা সুন্নাত আমাদের অনুসরণ করার কথা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি। আজকে আপনাদের কাছে আমি এটাই বলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ ভালোবাসেন, ভালোবাসার দাবিতে আমি ধাক্কাধাক্কি করতে চাই না, ভালোবাসার দাবিতে আমি ঝগড়া করতে চাই না, বাকি আমি এতটুকুই শুধু বুঝাই, ভালোবাসার দাবিতে নবীজির সুন্নাতের অনুসরণ আপনাকে করতে হবে। নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ যে করে সেই কেবল নবীজিকে ভালোবাসে। যার মধ্যে নবীজির সুন্নাতের অনুসরণ নাই সে ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ, 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 মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। বছরের পর বছর আপনার মেসওয়াক করতে মনে থাকে না, আপনি নবীকে ভালোবাসেন। বছরের পর বছর আপনি বিড়ি সিগারেট খান, আপনি নবীকে ভালোবাসেন। মিথ্যা, মিথ্যা, ধোঁকা, বেটা ধোঁকা।
ধোকা বেটা, ধোকা। হালাল হারামের কোনো পার্থক্য নাই। তুমি কিসের নবীকে ভালোবাসো? চরিত্রের কোনো, আখলাকের কোনো খবর নাই। তুমি কিভাবে নবীকে ভালোবাসো? তোমার স্ত্রী বেপর্দা, তুমি কেমনে নবীকে ভালোবাসো? তোমার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, বউ বাচ্চা জিফুত নাতি নাতনি সিনেমা দেখে, নাটক দেখে, সারা দিন সারা রাত টেলিভিশনে। তুমি কেমনে নবীকে ভালোবাসো? তুমি চা দোকানে টেলিভিশনে বসে বসে নর্তকী দেখো, তুমি কেমনে নবীকে ভালোবাসো? কথা বললেই গালি ছাড়া কথা বলতে পারো না, তুমি কেমনে নবীকে ভালোবাসো? এরা সব মিথ্যা দাবিদার, মিথ্যা দাবিদার। শতভাগ সুন্নাত যার মধ্যে আছে, আখলাক যার মধ্যে আছে, ঈমান ইসলামের পাবন্দি যার মধ্যে আছে, সেই রসুলের আশেক, সেই রসুলের প্রেমিক, সেই নবীকে ভালোবাসে। যদি বলেন আমার মধ্যে কম আছে, আমার যেটা কম আমারও দায়িত্ব সেটা ঠিক করা, আপনার যেটা কম আপনারও দায়িত্ব এটা ঠিক করা। কথা বোঝেন নাই? আপনি এই কথা বলিয়ে হালাই দিল তো না যে আরে কত হুজুরে তো দেখছি উল্টা পাল্টা, উল্টা পাল্টা হোক, আপনি ঠিক করেন। কথা বোঝেন নাই আমার? আপনি ঠিক করেন। আপনি হুজুরের লগে আল্লাহর সামনে দাঁড়াইতেন না, আপনাকে আপনার একা দাঁড়াইতে হবে। অতএব এটা বললে আপনি পার পাইতেন না। দুনিয়া আপনি গাছ জোর দেখাইলে হবে না, আখিরাত, আখিরাত আসল বিষয় কি বলেন না? আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, আসল বিষয় হলো ওখানে কেমন থাকবেন। অতএব এই দুই কথা শেষ, আমার কথা শেষ। এক নাম্বার আমি বলছি, কিশোর যুবক ভাই, নিজের আখলাক, নিজের আখিরাতের কথা ভাইব, নষ্ট হইও না। বয়স্ক বাবাদেরকে বলছি, আপনারা নিজের এবং পরিবারের নিজের এবং স্ত্রী সন্তানের ব্যাপারে ঈমান, আমল, নামাজ, আখিরাতের ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে সবার জন্য কথা হলো নবীজির সুন্নাতের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে হবে। কিসের মাধ্যমে বলেন? আবার বলেন। একটা একটা সুন্নত শিখে নেন। আমনের তরিকায় থাকেন। আপনার কাছে আমি তরিকা বেচতে পাইছি না, কথা বুঝছেন না? আমি আমার একটা দরবার লই আইছি না যে আসেন কেটা কেটা ঢুকবেন বাস উঠে লই যাবো না। আপনি আপনার জায়গায় থাকেন, আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি আপনার হুজুরের কাছেই থাকেন, আপনি আপনার ফিসাবের কাছেই থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখার বিষয় হলো একটা একটা সুন্নাত নিজের জীবনে আনেন, নিজের জীবনে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানদণ্ড বানান, নবীজিকে অনুসরণীয় বানান, আর কোনো ঝগড়া থাকবে না, আর কোনো ফিতনা হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা সব সময় এটা বলেই যাই, আমরা সারা মাস, আমরা সব সময় আমরা এটা বলেই যাব, আমরা সারা বছর সারা মাস নবীকে ভালোবাসি, আমরা প্রতিদিন ভালোবাসি। প্রতিদিন সুন্নাত যে অনুসরণ করে সে নবীকে সারাক্ষণই ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এশার নামাজ হবে, এরপর আবার যথারীতি ওলামায়ে কেরাম নসিহত করবেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল অনেক অনেক সুন্দর বয়ান করে, অনেক সুন্দর। মাওলানা অনেক বড় আহলে ইলম, আপনারা তার বয়ান শুনবেন। এবং সর্বশেষ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহান।